বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। আজকে যা দেখাবো সেটার নাম আমি পরে বলছি, আগে দেখিয়ে নিই আমি উপকরণের পরিমাপ। এই কাপটার প্রায় 1.25 কাপ, হাফ কাপের সামান্য একটু বেশি সুজি আমি একটা পাত্রে ঢেলে নিলাম। কাচের পাত্রই নিলে ভালো হয়, অথবা অ্যালুমিনিয়াম নিতে পারেন, স্টিল অবশ্যই নেবেন না। কেন বলছি সেটা, সমপরিমাণ টক দই আমি এই সুজির মধ্যে এবারে ঢেলে দেব। ঠিক এই কারণেই আমি কাঁচ বা অন্য পাত্র নিতে বলেছিলাম, পাথরের বাটি নিলেও হবে। কারণ টক দই দিয়ে এই যে মিশ্রণটা আমি বানালাম, এই মিশ্রণটা 8 থেকে 10 ঘন্টা গরম জায়গায় রেখে গেজিয়ে নিতে হবে। আজকের রান্নার নাম ভতুরা পুরি। প্রায় 8 ঘন্টা পর আমি মিশ্রণটা দেখাচ্ছি, দেখুন সুজি আর দই সুন্দরভাবে গেজে উঠেছে। এবার একটা অন্য পাত্রের মধ্যে আমি 1.25 কাপ ময়দা নিয়ে নিলাম। এর সঙ্গে মিশিয়ে নেব 1 চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা, সামান্য একটু লবণ এবং চিনি। খুব ভালো করে এই মিশ্রণটা মিশিয়ে নেব যাতে কোনো দলা না থাকে। দরকার হলে চালুনিতে চেলে নিতে হবে। এর মধ্যে 2 টেবিল চামচ তেল বা ঘি মিশিয়ে নিতে হবে এবং খুব ভালো করে শুকনো অবস্থায় ময়ান দিয়ে মেখে নিতে হবে। মাখাটা ঠিক হয়েছে কিনা দেখার জন্য এই রকম হাতে চাপ দিলে দেখবেন ঠিক এই রকম দলা পেকে যাবে। এই মাখা ওই 8 ঘন্টা আগে ভিজিয়ে রাখা সুজি ও দইয়ের মিশ্রণের সাথে একটু একটু করে মিশিয়ে নিতে হবে। একটা সতর্কীকরণ, এই ময়দার সাথে মিশ্রণ মেশানোর সময়ে কখনোই জল ব্যবহার করা যাবে না। আমি কিন্তু কোনো রকম জল না দিয়ে যে পরিমাপ দিয়েছি আর একটু তেল দিয়ে দিলাম, তাতেই কিন্তু দই, সুজি এবং ময়দা সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। দেখছেন তো কেমন ফাঁপা ফোলা তুলতুলে একটা ডো। এই ডোটা আর একটু তেল দিয়ে ভালো করে মেখে নিলাম, কারণ হাতে লেগে যাচ্ছিল, মাখতে অসুবিধা হচ্ছিল। এই ডোটা কিন্তু আমি আরও 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবার পরে খুলে দেখাচ্ছি আপনাদের, দেখুন কেমন ফাঁপা এবং তুলতুলে নরম হয়েছে। এর থেকে আমি এবারে লেচি কেটে নেব। কাটার সময় অসুবিধা হলে বা মাখতে অসুবিধা হলে হাতে একটু তেল লাগিয়ে নেবেন। সাইজটা দেখে নিলেন তো কত বড় সাইজের নেব। এবার তেলটা লাগিয়ে নিয়ে ডোটা তুলে ডো থেকে লেচি কেটে আমি বেলে নেব। আমি একটা বেলে দেখাচ্ছি ঠিক কীরকম মোটা রাখতে হবে বা কীভাবে বেলতে হবে। ভীষণ তুলতুলে লুচি বা পরোটা বা রুটি যেভাবে আমরা করি সেই রকম কিন্তু মাখা নয় একেবারেই। হয়তো মনে হবে হাতে লেগে যাচ্ছে, কিন্তু ওইভাবেই বেলতে হবে। মোটা এই রকম রাখবেন। এইটা নিয়ে আমি তেলে ভেজে নেব। এবার আস্তে আস্তে তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি ভতুরা পুরি। এটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি পদ এবং এটি যমুনা দেবীর রেসিপি। খুব সহজ এবং খুব কম সময়ে কি সুন্দর তৈরি হয়ে গেছে। আমি আপনাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সহজে ছিঁড়ে যাচ্ছে এবং ভিতরটা কি সুন্দর ফাঁপা এবং নরম তুলতুলে হয়েছে। কেমন লাগলো আজকের রান্না লিখে জানান আমাকে। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।